রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি বিবাহ শাদীর সময় মুহূর্ত ধার্য করে ঠিক, কিন্তু মনের মধ্যে আদায় করার নিয়ত থাকে না, এই ব্যক্তি বিবাহ করার পরে হইল ব্যভিচারী। বিবাহ করেও সে কি ব্যভিচারী। আর যে ব্যক্তি ঋণ নেওয়ার সময় ঋণ পরিশোধ করার নিয়ত রাখে না, সে হইল চোর। সে হইল কি চোর। তো মোহরটা স্ত্রীর অধিকার, স্ত্রী স্বামীর কাছে মোহর পায়। এখন যদি কোনো ব্যক্তি, কোনো পুরুষ তার স্ত্রীর মোহর দুনিয়ার জীবনে না দিল, হয়তো স্ত্রী তার কাছে চায় না। আমাদের সমাজের অবস্থা এমনই যে স্ত্রী স্বামীর কাছে মোহর তো চাওয়া, এটা একটা অকল্পনীয় জিনিস। মোহর যদি চায় তো অত্যাচার শুরু হয়ে যাবে। আরো উল্টা স্ত্রীর কাছে স্বামীরা বা স্বামীর ফ্যামিলি দাবি করে, যেটাকে যৌতুক নামে আমরা জানি। এটা শরীয়তের তরফ থেকে হারাম, নাজায়েজ, অন্যায়। এটা স্ত্রীর উপর জুলুম। এটা স্ত্রীর এবং স্ত্রীর ফ্যামিলির অধিকার নষ্ট করা, হক নষ্ট করা। এই মামলা ওই হুকুকুল ইবাদত যে আদালত হবে, সেই ইজলাসের মধ্যে এই মামলা উঠবে। যদি কোনো স্বামীর ফ্যামিলির লোকজন স্ত্রীর ফ্যামিলির লোকজনের কাছে যৌতুক দাবি করে আর যৌতুক দাবি করে যৌতুক নিয়ে যায়, সেই যেটা যেই পরিমাণেই হোক, এটা কি স্ত্রী এবং স্ত্রীর ফ্যামিলির উপর জুলুম করা, অত্যাচার করা, তাদের অধিকার নষ্ট করা, তাদের হক নষ্ট করা। এটা একটা বিরাট মামলা। এটা কাল কিয়ামতের দিন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, যেই দিন আল্লাহ পাক বিচারের এজলাসে বসবেন, যেই দিন আল্লাহ পাক পাওনাদারদের পাওনা পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দিবেন, সেই দিন কিন্তু ওই আল্লাহ পাকের আদালতে এই মামলা উঠবে।